আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য ভিডিওটি তৈরি করা। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে কি কি প্রয়োজন হবে, কিভাবে আবেদন করবেন, ভর্তিতে কত টাকা লাগবে, বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসাইন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামে ভর্তির জন্য কি কি প্রয়োজন হবে বা ভর্তির বিস্তারিত তথ্য। তো এটি হচ্ছে এইচএসসি প্রোগ্রামে ভর্তির তথ্যাবলী বা নোটিশ, যা মনে করতে পারেন। তো এখানে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সে বিজ্ঞপ্তিতে যা উল্লেখ রয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করি। তো এইচএসসি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এই 3 গ্রুপই হতে পারবেন। আর 2026-27 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হবে 20 এপ্রিল আর আবেদন শেষ হবে 30 জুন, অর্থাৎ লং টাইম আবেদন করার সময় পাবেন। 20 এপ্রিল থেকে 30 জুন 2026 তারিখ এর ভিতরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে 7ই আগস্ট। 7ই আগস্ট থেকে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে ক্লাস শুরু হবে। তো 2026-27 শিক্ষাবর্ষে আপনারা যারা বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষায় যে কোনো শাখায় ভর্তি হতে চান তারা 20 এপ্রিল থেকে 30 জুনের ভিতরে অনলাইনে আবেদন এবং পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করবেন। ভর্তির যোগ্যতা, ভর্তি হতে হলে আপনাকে এসএসসি পাস হতে হবে, কিন্তু এখানে এসএসসি পাস যে কোনো সালের হলেই হবে, কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময়ের ভিতরে বা এত সালে এসএসসি পাস করতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা দীর্ঘদিন গ্যাপ রয়েছে তারাও ভর্তি হতে পারবে। তাই এসএসসি পাস হলেই, যে কোনো জিপিএ হলেই আপনি এখানে ভর্তির আবেদনের জন্য যোগ্য হবেন। তো প্রয়োজনীয় কাগজপত্র, এখানে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী দরকার: 2 কপি ছবি, এসএসসি সমমানের পরীক্ষার সনদপত্র অর্থাৎ এসএসসি সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম সনদের ফটোকপি। তাহলে আপনার ভর্তির জন্য 3টি কাগজ প্রয়োজন হচ্ছে। 1 নম্বরে হচ্ছে ছবি, মানে 2টি কাগজ এবং ছবি। আর 2 নম্বরে হচ্ছে সার্টিফিকেট, 3 নম্বরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। কিন্তু এগুলো অবশ্যই জন্ম নিবন্ধন যারা দিবেন তাদের জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন থাকতে হবে। ভর্তির জন্য কত টাকা প্রয়োজন হবে? তো ভর্তির জন্য সর্বমোট এখানে 4,523 টাকা দরকার হবে। এখানে খাত ওয়াইজ টাকা বর্ণনা করা হয়েছে: অনলাইন ফি, রেজিস্ট্রেশন ফি, কোর্স ফি, তথ্য যোগাযোগের ফি, একাডেমিক ক্যালেন্ডার, ডিজিটাল প্লাস্টিক কার্ড, পরীক্ষার ফি এবং প্রথম বর্ষ নম্বরপত্র ফি। এই সব টাকা মিলিয়ে টোটাল টাকা পেমেন্ট করতে হবে 4,523 টাকা। আর এটি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আর এখানে আরও কিছু তথ্য আছে যে ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ফি 638 টাকা এবং ব্যবহারিক কোর্স ফি অতিরিক্ত 125 টাকা দিতে হবে। আর তৃতীয় লিঙ্গের জন্য এখানে শতকরা 60% ছাড় রয়েছে। আর এখানে ভর্তির ক্ষেত্রে এসএসসি বা সমমান পাশের সনদ অনুযায়ী আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এক হতে হবে। মানে আপনার এসএসসিতে যে রকমের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ রয়েছে সেই অনুযায়ী তথ্য ইনপুট করে আবেদন করতে হবে, অর্থাৎ কোনো গরমিল থাকতে পারবে না। অনলাইন আবেদন প্রক্রিয়া, অনলাইনে কিভাবে আবেদন করবেন? যদিও 20 তারিখে আবেদন শুরু হচ্ছে, যখন আবেদন শুরু হবে তখন অনলাইনে ফর্মটি কীভাবে পূরণ করতে হয় সরাসরি আমি অনলাইন থেকে দেখিয়ে দেব। এখন আপাতত আপনাদের কাছে
তথ্যটি দিয়ে রাখি যে কিভাবে অনলাইনে আবেদন করবেন। তো এখানে যে কোনো একটি ব্রাউজার থেকে এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। osapsneu.bou.ac.in। এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাডমিশন ট্যাবে ক্লিক করতে হবে, তারপর ওপেন স্কুলে যেতে হবে, তারপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পর তারপর একটি ফর্ম প্রদর্শিত হবে, সেটি আমি আপনাদের দেখিয়ে দেব। তার আগে আবেদন করার আগে অবশ্যই আপনাদের যে জিনিসটি সংগ্রহ করে রাখতে হবে, 1 কপি ছবি এবং একটি সিগনেচার। আর ছবিটির মাপ হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, আর স্বাক্ষরের মাপ হবে 300 পিক্সেল বাই 100 পিক্সেল। এটি জেপিইজি ফরম্যাটে সেভ করে নিতে হবে আপনার কম্পিউটারে, এবং এটি যখন আপনি আবেদন করবেন তখন আপলোড করে সাবমিট দিতে হবে। এরপর হচ্ছে একাডেমিক ইনফরমেশন। প্রথম যে ধাপ রয়েছে সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন পূরণ করতে হবে। দ্বিতীয় ধাপে আপনার একাডেমিক ইনফরমেশন পূরণ করতে হবে। তৃতীয় ধাপে আপনাকে পেমেন্ট করতে হবে। তা পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে রয়েছে, সেখানে নগদ বিকাশের মাধ্যমে আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আর পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আপনার মোবাইল ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি একটি প্রিন্ট কপি, মানে যে আবেদনটি করেছেন সেই আবেদনের প্রিন্ট কপি পাবেন। আর তার সাথে আপনি পেমেন্ট স্লিপ, আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট স্লিপ পাবেন। তো সেই প্রিন্ট কপি এবং পেমেন্ট স্লিপের সাথে আপনাকে 2 কপি ছবি, এসএসসি সমমানের সনদ, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, এটি 10 কর্মদিবসের মধ্যে আপনি যে স্টাডি সেন্টারে, অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন একটি স্টাডি সেন্টার, অর্থাৎ কোন কলেজে আপনি ভর্তি হবেন সেটি সিলেক্ট করে দিতে হবে। সেই কলেজে 10 কর্মদিবসের ভিতরে জমা দিতে হবে। সকল তথ্য অবশ্যই সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করতে হবে। এছাড়াও আপনার যদি কোনো সমস্যা হয়, এখানে হেল্পলাইন দেওয়া আছে, এই হেল্পলাইনে আপনি যোগাযোগ করতে পারবেন সোমবার হতে বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত, অথবা এখানে ইমেইল করেও জানাতে পারেন। তো এই হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি আর ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আসলে কোন কোন প্রসেস বা পদ্ধতি অবলম্বন করতে হয়। তো এভাবে আপনারা ভর্তির ভর্তির জন্য প্রস্তুতি নেন। 20 তারিখে আমি অবশ্যই আরেকটি ভিডিও তৈরি করব যে অনলাইনে আপনারা কীভাবে ফর্মটি যথাযথভাবে সঠিকভাবে পূরণ করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।